হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাঙালির অতি পছন্দের একটা ড্রিঙ্কস, বেলের পানা বা বেলের শরবত। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলের পানা খেতে কিন্তু ভালোই লাগে, আর এটা খাওয়াও খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। আজকে আমি বেলের শরবত কিভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করছি। আজকে আমার বানানো এই বেলের শরবতের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বেলের শরবত গ্লাসে দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা বরফ, আর দিয়ে দিচ্ছি একটু গার্নিশের জন্য পুদিনা পাতা। আমি আজকে শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা বড় বেল। বেলটা খুব পাকা ভালো বেল। আমি প্রথমে বেলটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবারের ভিতর থেকে যে শাঁসটা আছে সেটা বার করে নেব। এরপর বেলের শাঁসটা বার করার জন্য প্রথমে তো বার করে নিয়েছি বেলের যে শাঁসটা যেটা আছে সেটা। এরপর গায়ে যে লেগেছিল সেটাও আমি চামচ দিয়ে এইভাবে করে বের করে নিচ্ছি। দেখুন বেলটা ভীষণ পাকা বেল। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর ভিতর এটাকে ভালো করে চটকে নেব যাতে এর পাল্পটা বার হয়ে আসে। তার আগে বেলের ভেতরে না যে বীজগুলো থাকে তার সাথে আঠাও থাকে, সেগুলোকে যতটা সম্ভব এইভাবে করে বেছে নিচ্ছি। এইভাবে করে বেছে নেওয়ার পরেও কিছু বীজ থেকেই যায়, সেটা পরে আমি ছেঁকে নেব। এইভাবে করে ছাড়ালে দেখা যায় ভেতরে লম্বা হয়ে বীজ থাকে, সেটাকে বার করে নিলাম আটা শুদ্ধ। প্রথমে এইভাবে করে বেলের বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এইভাবে করে মেখে নেব, তাহলে জলের মধ্যে বেলের পাল্পটা বেরিয়ে আসবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এইভাবে করে মেখে নিচ্ছি। এরপর চিপে বেলের যে আঁশগুলো ছিল সেগুলো যতটা সম্ভব বের করে নিচ্ছি। এইভাবে বের করে নেবার পরও কিছুটা আঁশ থেকেই যায়, সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আঁশগুলো হাত দিয়ে যতটা সম্ভব বেরেছি, ছেঁকে নিয়েছি। এরপর এটাকে একটা ছাঁকনার মধ্যে দিয়ে দিচ্ছি। স্ট্রেনারের সাহায্যে এটাকে এইভাবে করে পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। দেখুন এত করার পরও কিছুটা বীজ কিন্তু রয়েই গেছে। বেলের পাল্পটা বার করার পর এই যে উপরের যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দেবো। তারপর যাব শরবতটা বানানোর জন্য। দেখুন কেমন সুন্দর পাল্প তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। এখানে আমি গুড় ব্যবহার করেছি, এই ছোট 1 বাটি গুড়। এতে এটা বেশ ভালোভাবে মিষ্টি হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে ভালো করে নেড়ে দেবো যাতে গুড়টা এই পাল্পের মধ্যে মিশে যায়। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রুম টেম্পারেচারে রাখা ফোটানো দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল বেলের শরবত।
এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আজকে আমার বানানো এই বেলের শরবতের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।